আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টেকনিক 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা টেকনিক 1 শেষ করাইছি। আজকে আমরা টেকনিক 2টা দেখি। টেকনিক 2 এ বলা আছে যদি কোনো সেন্টেন্সে 2 + b1 বা ইন অর্ডার 2 + b1 থাকে তাহলে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। যদি কোনো সিম্পল সেন্টেন্সে 2 + b1 বা ইন অর্ডার 2 + b1 থাকে তাহলে সেটি সিম্পল। আর এই সিম্পলকে যদি আমরা কমপ্লেক্সে কনভার্ট করি তাহলে এই 2 এর পরিবর্তে সো দ্যাট তারপরে একটি সাবজেক্ট ক্যান বা কুড প্লাস b1 নিয়ে আসবো। আর আবার এই সিম্পলকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে 2 এর পরিবর্তে 1 2 বা ওয়ান্টেড 2 নিয়ে আসবো, তারপরে একটা এন্ড দেয়ারফোর কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে বসাবো। এখন কথা হচ্ছে এই যে ক্যান বা কুড, এই ক্যান বা কুড কখন বসাবো? যদি এই সো দ্যাটের আগে যদি ভার্ব b1 হয় তাহলে বসাবো ক্যান, আর যদি ভার্ব b2 হয় তাহলে বসাবো কুড। সো দ্যাটের আগে যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় তাহলে বসাবো ক্যান, আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে বসাবো কুড। তারপরে একটা b1 ফর্ম, অর্থাৎ এখানে যে b1টা এখানে এটা নিয়ে আসবো। আর এটাকে আমরা এখন 1 2 বা ওয়ান্টেড 2, 1 2 বা ওয়ান্টেড 2 ক্ষেত্রে একই সেম কথা, মানে b1 হলে 1 2 আর b2 হলে ওয়ান্টেড 2। এখন কথা হচ্ছে এই তিনটি টেকনিক দ্বারা মূলত উদ্দেশ্য বোঝায়। এখন উদ্দেশ্যগুলো সেন্টেন্স দিয়ে থাকবে তোমার। এখন উদ্দেশ্যগুলো সেন্টেন্সের আগে বসবে না পরে বসবে না মাঝে বসবে এগুলো নির্ধারণ করবে এগুলোর উপর। 2 এর পরে উদ্দেশ্য বসবে, ফার্স্ট সিম্পলের 2 এর পরে উদ্দেশ্য বসবে, কমপ্লেক্সের সো দ্যাটের পরে, আর কম্পাউন্ডে এন্ড দেওয়ার পরে উদ্দেশ্য বসবে না। উদ্দেশ্যটা বসবে মূলত 1 2 বা ওয়ান্টেড 2 এর পরিবর্তে। আমি আবার বলি, যদি কোনো সেন্টেন্সে 2 + b1 বা ইন অর্ডার 2 + b1 থাকে তাহলে সেই সিম্পল সেন্টেন্সটিকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে 2 এর পরিবর্তে নিয়ে আসবো সো দ্যাট, আর সাবজেক্ট নিয়ে আসবো ক্যান বা কুড প্লাস b1, এই যে b1 ফর্মটা এটা আবার এখানে নিয়ে আসবো। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে 1 2 বা ওয়ান্টেড 2 এবং এন দেয়ারফোর নিয়ে আসলেই আমাদের কাজ হয়ে যাবে। অর্থাৎ আমরা একটি উদাহরণ দেখি। উই গো টু স্কুল টু gain knowledge. We go to school to gain knowledge. অর্থাৎ এই সেন্টেন্সটিকে যদি আমরা আগে দেখি, এই সেন্টেন্সটিকে আমরা চিনি কিনা। এখানে উই হচ্ছে একটি সাবজেক্ট, গো অর্থাৎ b1 অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব, গো হচ্ছে b1 একটি ফাইনাইট ভার্ব। এখন একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকলে আমরা জানি এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি আরেকটি পূর্ব শর্ত হচ্ছে এখানে টু গেইন অর্থাৎ 2 + b1, অর্থাৎ এটি সিম্পল সেন্টেন্সের 2 + b1 এর স্ট্রাকচারে পড়ছে। এখন এই স্ট্রাকচার থেকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে 2 + b1 এর পরিবর্তে সো দ্যাট নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো, ক্যান বা কুড নিয়ে আসবো, প্লাস আবার এই b1 ফর্মটা এখানে বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন এটাকে কমপ্লেক্সে রূপান্তর করি। এখানে উই সাবজেক্ট থাকবে, উই গো টু স্কুল, উই গো টু স্কুল। 2 + b1 এর পরিবর্তে কি নিয়ে আসবো? 2 + b1 এর পরিবর্তে সো দ্যাট নিয়ে আসবো, সো দ্যাট উই গো টু স্কুল সো দ্যাট, তারপরে কি নিয়ে আসবো? যেহেতু আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমরা এখানে আরেকটি সাবজেক্ট নিয়ে আসবো, উই, সো দ্যাট উই। তারপরে আমরা জানি সো দ্যাটের পরে কি বসে? মূলত উদ্দেশ্যটা বসে। তাহলে উদ্দেশ্য কি এখানে? গেইন নলেজ, মানে আমরা জ্ঞান অর্জন করা যাই, স্কুলে যাই কিসের জন্য? জ্ঞান অর্জন করার জন্য। তাহলে সো দ্যাট উই গেইন নলেজ।
উই গো টু স্কুল সো দ্যাট উই গেইন নলেজ, এটা কোনো সেন্টেন্স হয়েছে না। উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান, সাবজেক্টের পরে কি নিয়ে আসবো, সো দ্যাটের পরে একটি সাবজেক্ট দিব, তারপরে কি নিয়ে আসবো, একটি ক্যান নিয়ে আসবো, ক্যান বা কুড। এখন ক্যান না কুড নিয়ে আসবো, যেহেতু এটা বি ওয়ান ফর্ম এই জন্য আমরা একটা কি নিয়ে আসছি, ক্যান নিয়ে আসছি। উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান গেইন নলেজ, গেইন নলেজ। তাহলে দেখো উই গো টু স্কুল সো দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে আসছি, তারপরে নিয়ে আসছি কি ক্যান বা কুড, ক্যান নিয়ে আসছি, অর্থাৎ এখানে যেহেতু বি ওয়ান ফর্ম অর্থাৎ আমরা ক্যান নিয়ে আসলাম। তারপরে আমরা জানি সো দ্যাটের পরে উদ্দেশ্য বসবে, এজন্য গেইন নলেজ, অর্থাৎ আমরা স্কুলে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি আবার কম্পাউন্ডে রূপান্তর করি, কিসে কম্পাউন্ডে রূপান্তর করি, তাহলে প্রথমে তো সাবজেক্ট বসবে, উই যেহেতু এটা বি ওয়ান ফর্ম এখানে 1 2 বসবে, উই 1 2, উই 1 2, 1 2 এর পরে কি বসে, উদ্দেশ্য বসে। এখানে উদ্দেশ্য কি, জ্ঞান অর্জন করা, অর্থাৎ গেইন নলেজ, গেইন নলেজ, উই ওয়ান্ট টু গেইন নলেজ। আবার একটি কি এন্ড দেয়ার ফোর, যেহেতু এখানে এটি কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত করতে হবে সেন্টেন্সটিকে, এই জন্য আমরা একটি শর্ত অনুসারে এন্ড দেয়ার ফোর নিয়ে আসলাম। তো উই ওয়ান্ট টু গেইন নলেজ এন্ড দেয়ার ফোর উই গো টু স্কুল, উই গো টু স্কুল। অর্থাৎ এখানে উই সাবজেক্ট নিয়ে আসলাম, আমরা জানি সাবজেক্টের পরে কি বসে 1 2 বা 1 2। এখন যেহেতু এটা বি ওয়ান ফর্ম এই জন্য আমরা 1 2 বসিয়েছি। এখন আমরা জানি 1 2 বা 1 2 এর পরিবর্তে উদ্দেশ্য বসে, এখানে উদ্দেশ্য কি গেইন নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করা। তারপরে একটি এন্ড দেয়ার ফোর দ্বারা যুক্ত করলাম দুইটি ক্লোজকে, এন্ড দেয়ার ফোর, তারপরে আবার একটি সাবজেক্ট গো টু স্কুল। এখন এটিকে আমরা একটু টেস্ট করি এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে কিনা। যেহেতু একটা সাবজেক্ট উই ওয়ান্ট অর্থাৎ ফাইনাইট ভার্ব, এন্ড দেয়ার ফোর একটি কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, উই সাবজেক্ট গো ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটি সাবজেক্ট, দুইটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব যেহেতু আছে এটা এবং একটি কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত, তাহলে এটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আশা করা যায় তোমরা এই টেকনিক 2-এ যেগুলো স্ট্রাকচার দেওয়া আছে এগুলো অবলম্বন করে তোমরা নিঃসন্দেহে এগুলো করতে পারবা। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দাঁড়াও। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা, যেহেতু এই সেন্টেন্সটি কিসে, এখন আমরা এখানে দেওয়া আছে 2 + B1 অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে কিভাবে করব? আমরা জানি 2 + B1 যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে 2 এর পরিবর্তে সো দ্যাট, তারপরে একটি সাবজেক্ট নিয়ে আসবো, ক্যান বা কুড নিয়ে আসবো, তারপরে B1। এখন এখানে আমরা সাবজেক্ট দিই লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, অর্থাৎ ছোট্ট বালক এবং বালিকারা তারা আনন্দ করে কিসের জন্য? উপভোগ করার জন্য, তারা নিজেদের উপভোগ করার জন্য আনন্দ করে। অর্থাৎ লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট। এখন 2 + B1 এর পরিবর্তে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি নিয়ে আসবো? ডিরেক্টলি চোখ বুঝে সো দ্যাট নিয়ে আসবো, সো দ্যাট, তারপরে নিয়ে আসবো সাবজেক্ট। এখন এখানে সাবজেক্ট কি? লিটল বয়েজ অ্যান্ড গার্লস। আমি এখানে ডিরেক্টলি বসাই দিব না, যেহেতু এটা লিটল বয়েজ অ্যান্ড গার্লস, আর এই এন্ড দেখে বুঝবেন এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা সাধারণ কনজাংশন, অর্থাৎ এই
মানে এই দুয়োটাকে অ্যাডজাস্ট করছে সাবজেক্টটিকে। এখন লিটল বয়েস অ্যান্ড গার্লস এটা সাবজেক্ট কী হবে, যেহেতু এখানে প্লুরাল তাহলে কি হবে, দে বসবে। সো দ্যাট দে সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে ক্যান বা কুড, এখন ক্যান না কুড নিয়ে আসবো। দেখো এখানে যেহেতু মেক বি ওয়ান ফ্রম, তাহলে এখানে নিয়ে আসবো ক্যান। দে ক্যান তারপরে কি, দে ক্যান এনজয় দেমসেলফ। লিটল বয়েস অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলফ। অর্থাৎ এটাকে তোমরা এখন কম্পাউন্ডে রূপান্তর করতে পারবা, এবং এভাবে যদি কমপ্লেক্স দেওয়া থাকে তোমরা ইজিলি সিম্পলে নিয়ে যেতে পারবা। অর্থাৎ এখানে লিটল বয়েস অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট পর্যন্ত ঠিক থাকবে, তারপরে সো দ্যাটের পরিবর্তে তুমি কি নিয়ে আসবা, 2 + B1। এখানে B1 যেহেতু এনজয়, তাহলে এই যে এনজয় B1 ফ্রম, তাহলে 2 + B1 এর পরিবর্তে সো দ্যাট বসাইবা। তারপরে সাবজেক্ট মানে এগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, আর যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব ক্রস করতে হবে তোমাকে এবং একটি সাবজেক্টকে তুমি কিক আউট করতে হবে, তাহলে তুমি কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যেতে পারবা। এখন এই টেকনিকগুলো দেখলে তুমি যে কোনো সেন্টেন্স থেকে যে কোনোতে রূপান্তর করতে পারবা, তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যে কোনো একটি। অর্থাৎ সবাইকে ধন্যবাদ, তোমরা ক্লাসটি দেখো এবং ক্লাসে ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমাকে জানিয়ে দিও যেমন ক্লাসটি তোমাদের কেমন লাগছে। আসসালামু আলাইকুম।